আমি ৫টা না ১০টা না শুধু একটা স্বামী চাই। যে স্বামী আমাকে ভালোবাসবে, সারা জনম আমার পাশে থাকবে, আমাকে বুকের ভিতরে আগলে রাখবে। শুধু সেইরকম একটা মানুষ চাই আমি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপু কেমন আছেন? জি, আল্লাহ পাক রেখেছে ভালো। আপু আপনার নাম কি, দেশের বাসা কোথায়? আমার নাম শিলা, আমার দেশের বাড়ি গাইবান্ধা। আপু আপনার বয়স কত? আমার বয়স ২৪ বছর। 24 বছর। তো আপু আপনার পরিবারে কে কে আছেন? আমার পরিবারে আমার বাবা নাই, বাবা মারা গেছে, ভাই নাই, আমরা ৪টা বোন। আজকে আমার মা থেকেও নাই, আমার মা অসুস্থ বিছানায় পড়ে আছে। দুঃখজনক বিষয়, বাবা নামক বটগাছটি অনেক আগে হারিয়ে ফেলেছেন, তাই তো? তো আপু আমাদের ক্যামেরার সামনে আজকে আসার কারণ কি? এখানে আসছি আমি বিয়ের জন্য। আমাকে যৌতুকের টাকা দিয়ে বিয়ে দেওয়ার মতো আমার ফ্যামিলিতে কেউ নাই। যার কারণে আমি এখানে আসছি। কোনো সদাই ভাই যদি থাকে যে সে আমাকে যৌতুকের টাকা দিয়ে বিয়ে করবে, তার সাথে বিয়ে বসার জন্য আমি রাজি আছি। তো আসলে আপনি কি রকমের মনের মানুষ চাচ্ছেন জীবন সঙ্গী হিসেবে? কিরকম বলতে, তার টাকা পয়সা আহামরি থাকতে হবে, তাও কোনো সমস্যা নাই। তার অল্প টাকাতেই আমি অনেক সন্তুষ্ট। তার একটা ভালো মন থাকতে হবে, যে মনের ভিতরে আমাকে রাখতে পারবে, ভালোবাসতে পারবে, সারা জনম আমার পাশে থাকতে পারবে। শুধু এতটুকুই চাওয়া। টাকা পয়সার প্রতি আমার কোনো লোভ নাই। আপু কোনো প্রবাসী ভাই যদি আপনাকে দ্বিতীয় অথবা তৃতীয় অথবা চতুর্থ নাম্বার স্ত্রী হিসেবে স্বীকৃতি দিতে চায়, আপনার কোনো সমস্যা আছে কি? না, সে যদি আমাকে ৫ নাম্বার বউ বানায় তো আমার কোনো সমস্যা নাই। তার একটা ছাড়া ৫টা যদি বাচ্চা থাকে তো আমার কোনো সমস্যা নাই। আর তার একটা ভালো মন থাকতে হবে। তো আপু আপনার সঙ্গে যোগাযোগ করবে কিভাবে? আপনাদের মাধ্যমে যোগাযোগ করলে আমাকে পাবে। প্রিয় দর্শক, এই মুহূর্তে স্ক্রিনে একটি নাম্বার দেখতে পাচ্ছেন, নাম্বারটি চ্যানেল কর্তৃপক্ষের নাম্বার। এই নাম্বারে হোয়াটসঅ্যাপ এবং দুটোই আছে। আপুকে যদি আপনাদের ভালো লাগে অথবা বিয়ে করতে চান, অবশ্যই চ্যানেল কর্তৃপক্ষের নাম্বারে আপনি একটি স্ক্রিনশট পাঠিয়ে ভয়েস করবেন কে কোথা থেকে বলছেন। অযথা কেউ ফোন কল দিয়ে বিরক্ত করবেন না। আপু কি নামাজ কালাম পড়েন? জি, আমি নামাজ কালাম পড়ি, কোরআন শরীফ পড়ি। কোরআন শরীফ পড়েন, মাশাআল্লাহ, ভালো লাগলো। তো আপু আসলে আপনার শিক্ষাগত যোগ্যতা কতটুকু? এসএসসি পরীক্ষা দিয়েছিলাম, টাকা পয়সার অভাবে বেশি একটা করতে পারি নাই। আজকে যদি বাবা নামক বট গাছটা যদি মাথার উপরে থাকতো, হয়তো বা অনেক লেখাপড়া শখ ছিল। আজকে শখ থাকাও আল্লাহ মাবুদ পূরণ করে নাই, শুধু বাবা নাই দেখে। আজকে যদি বাবা থাকতো ফ্যামিলিতে, আমাকে যৌতুকের টাকা দিয়ে যেভাবে হোক বিয়ে দিত। বিয়ে দিলে আর এখানে আমার আসতে হতো না। ঠিক আছে, আপনি ভালো থাকবেন, আপনার জন্য শুভকামনা রইল। আসসালামু আলাইকুম।